অন্তর্বর্তী সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন সৈয়দা রিজওয়ানা হাসান। এ দায়িত্ব পাওয়ার আগে দেশব্যাপী পরিবেশ রক্ষা আন্দোলনে সক্রিয়তার জন্য পরিচিত ছিলেন তিনি। ১৯৯৩ সালের জুলাই থেকে গত আগস্টে সরকারে যোগ দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত যুক্ত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের জাতীয় কমিটির সদস্য হিসেবেও। পরিবেশের সুরক্ষায় সক্রিয়তার স্বীকৃতি হিসেবে টাইম ম্যাগাজিনের হিরোজ অব এনভায়রনমেন্ট খেতাব সহ দেশি বিদেশি অনেক পুরস্কার পেয়েছেন তিনি। বছর দুই আগেও তিনি ধানমন্ডির গাছ কাটা, ঢাকার পার্ক ও খাল জলাশয় বেদখল, নদী দূষণ ইত্যাদির বিরুদ্ধে মাঠ পর্যায়ের আন্দোলনে সরব ছিলেন। পরিবেশ আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ডক্টর আসিফ নজরুল এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয় সামলাচ্ছেন। আন্তর্জাতিক বিভিন্ন দাতা ও মানবাধিকার সংস্থার সঙ্গে পরিবেশগত সমস্যা সংক্রান্ত পরামর্শক হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। দেশেও তিনি বাপার নির্বাহী কমিটি, জাতীয় কমিটি ও লিগ্যাল অ্যাফেয়ার্স কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত। পরিবেশ সুরক্ষায় আইন প্রণয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তার। অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাপার সহসভাপতি এবং নির্বাহী সদস্য হিসেবে পরিবেশ আন্দোলনে ভূমিকা রেখেছেন। দেশে বিভিন্ন পরিবেশ আন্দোলনের বুদ্ধিবৃত্তিক ভিত্তি তৈরিতে বড় ভূমিকা রয়েছে তার। অন্তর্বর্তী সরকারের মোট ৫ জন উপদেষ্টা জীবনের বিভিন্ন সময়ে পরিবেশ কর্মী হিসেবে সক্রিয় ভূমিকা রেখেছেন। তাদের অন্তর্ভুক্তি দেশের প্রাণ প্রকৃতির প্রতিবেশ সুরক্ষার সঙ্গে সংশ্লিষ্টদের বেশ আশাবাদী করে তুলেছিল। পরিবেশ প্রতিবেশের বিভিন্ন উপাদানের দূষণ কমানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় অন্তর্বর্তী সরকার কার্যকর ও যথাযথ দিক নির্দেশনামূলক ভূমিকা রাখতে পারবে বলে প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু গত ৬ মাসে রাজধানী ঢাকাসহ দেশের কোথাও পরিবেশ সূচকের তেমন কোনো উন্নতি ঘটেনি। এখনো বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলোর অন্যতম ঢাকা, বিশেষ করে বায়ু দূষণের দিক থেকে। প্রায়ই বৈশ্বিক বায়ু দূষণ সূচক IQAir-এর বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় শীর্ষস্থানে উঠে আসছে ঢাকা। সার্বিক বিষয়ে হতাশা ব্যক্ত করে পরিবেশ কর্মীরা বলছেন, সরকার এখনো দৃশ্যমান কোনো পরিবর্তন তো আনতে পারেনি, নীতিগত পর্যায়েও কার্যকর কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। গত ৬ মাসে দেশে শতাধিক আন্দোলন হয়েছে। আন্দোলনকারীদের বেশিরভাগ দাবি সরকার মেনেও নিয়েছে, কিন্তু পরিবেশ আন্দোলনকারীদের দাবিগুলোয় কোনো সাড়া দেয়নি অন্তর্বর্তী সরকার। কিন্তু প্রায় ২ মাস ধরে রাজধানীর পান্থকুঞ্জ ও হাতিরঝিল ভরাট করে এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রতিবাদে সেখানে অবস্থান করে বিভিন্ন কর্মসূচি পালন করছেন পরিবেশ কর্মীরা। এখনো তাদের দাবি অনুযায়ী হাতিরঝিল ও পান্থকুঞ্জের সুরক্ষায় কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি অন্তর্বর্তী সরকার। পান্থকুঞ্জ রক্ষায় আন্দোলনকারীদের একজন পরিবেশ ও জলবায়ু কর্মী নয়ন সরকার। বণিক বার্তাকে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর তাদের ধারণা ছিল এ সরকার আওয়ামী লীগের আমলে নেয়া পরিবেশ বিধ্বংসী ও জনবিরোধী প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন ও বাতিল করবে। গত সরকারের আমলে অন্যতম দাবি ছিল রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি বাতিল করা। এখন যারা উপদেষ্টা পরিষদে আছেন তারাও এ নিয়ে আন্দোলন করেছেন, লেখালেখি করেছেন। ৬ মাস হয়ে গেল তারা সরকারে আছেন, কিন্তু রামপাল চুক্তি নিয়ে তারা এখনো নীরব। অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সারমিন এস মুর্শিদ বাপার নির্বাহী সদস্য ও যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত। তার উদ্যোগে গত বছরের জানুয়ারিতে পরিবেশ রক্ষায় নতুন সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা বা ধরা যাত্রা করে। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাপার নির্বাহী কমিটির সদস্য ও নিরাপদ খাদ্য ও কৃষি কমিটির আহ্বায়ক ছিলেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। বাংলাদেশের গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের জীবনমান পরিবর্তনের জন্য নীতি নির্ধারণী গবেষণা ও লেখালেখির পাশাপাশি পরিবেশ আন্দোলন তার কাজের বড় অংশ। তিনি নিরাপদ কৃষি ও মৎস্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। সরকারের এই ৫ উপদেষ্টার সঙ্গে পরিবেশ রক্ষা আন্দোলনে একযোগে সক্রিয় ছিলেন বাপার সাবেক সাধারণ সম্পাদক এবং ধরার সদস্য সচিব শরীফ জামিল। বণিক বার্তাকে তিনি বলেন, তারা সরকারকে এরই মধ্যে বেশ কিছু দাবি সুনির্দিষ্টভাবে জানিয়েছেন, কিন্তু কোনো সাড়া পেয়েছেন তেমনটি বলা যাচ্ছে না। তাদের দাবি হলো সরকার জীবাশ্ম জ্বালানি পোড়ানো বন্ধে পরিকল্পনা নেবে, সুন্দরবন রক্ষার জন্য দৃশ্যমান উদ্যোগ নেবে,
রামপাল সহ সব কয়লা বিদ্যুৎ কেন্দ্র বাতিল করবে। বেদখল হওয়া নদী পুনরুদ্ধারে স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে সমন্বিত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবে। শিক্ষা ব্যবস্থায় পরিবেশকে গুরুত্ব দিতে হবে। পরিকল্পনা সহ সব মন্ত্রণালয়ে পরিবেশকে গুরুত্ব দিয়ে প্রকল্প যাচাই বাছাই করা হবে, এগুলোই প্রত্যাশা ছিল। কিন্তু গত 6 মাসে এসব ক্ষেত্রে দৃশ্যমান কিছুই নেই। তবে অন্তর্বর্তী সরকার পরিবেশকে গুরুত্ব না দিয়ে আগের দেখানো পথে হাঁটছে, এমনটি মানতে রাজি নন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বণিক বার্তাকে বলেন, অন্তর্বর্তী সরকার পরিবেশকে যথেষ্ট প্রাধান্য দিচ্ছে, কিন্তু অনেক দিনের গড়িয়ে যাওয়া সমস্যা থেকে রাতারাতি উত্তরণ ঘটানো যায় না। জনপ্রত্যাশা অনেক বেশি এবং তা একটি ইতিবাচক দিক, কারণ আমরা ভিত্তি তৈরি করে দিয়ে গেলে পরের সরকার জনমতের চাপে বাস্তবায়নের ধারা অব্যাহত রাখতে বাধ্য হবে। পরিবেশ নিয়ে দৃশ্যমান পরিবর্তন সময়ের ব্যাপার, তবে তা শুরু হয়েছে। 6 মাস বা 1 বছরে বায়ু দূষণ, শব্দ দূষণ বা নদী দূষণে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব না। নীতিগত পর্যায়ে এবং কার্যক্রমের গতি এসেছে বলেও দাবি করেন তিনি।